10টা মুক্তি সারাদিন গুয়াহাটি ইধার से उधर তুলকার করে আরম্ভ করব। আমার বয়স মাত্র 36, আমার উপরে কেস হলো 35। এই যে উত্তর লক্ষিমপুর শয়তান একটা বাড়াইছে, তোর বাপের বাপ সত্যরঞ্জনক নিয়ে, তার বাপের বাবারও কে আছে তারে নিয়ে, তোদের 14 বংশের মানুষ নিয়ে ইসলামের একটা পশম সোজা করতে পারবি না। কোরআনের উপরে হামলা করলে 1,30,00,000 মুসলমান কিন্তু মানবে না। আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছে, 2.5 লাখ। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, भक्त भगवते ब्रह्मा ईश्वर नमदुष ब्रह्मा, जय शब प्रमनामा। ओम जय जगदीश हरे, सर्ग विधाता ईश्वर प्रभु नमा। এই কমিটির মানুষ ওখানে কেন হুল্লি করো? হ্যাঁ, তো আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। ঝগড়া পৃথিবীতে এই মুহূর্তে মাত্র 2টা। পৃথিবীতে এই মুহূর্তে ঝগড়া কয়টা? কথা কোন কয়টা? আওয়াজ দেওয়া লাগবে। কয়টা? 2টা। একটা হলো কিছুমান মানুষ দুনিয়াতে, খালি আসামে না, কিছুমান মানুষ দুনিয়ার ভিতরে 2টা শব্দকে দেখে ঘৃণা করে, আর 2টা শব্দ ওনারা মিটাই দিতে চায়। একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আরেকটা হলো কোরআনে মাজিদ, কোরআন শরীফ। পৃথিবীর মানুষ এই 2টা বস্তু যদি শেষ করে দিতে পারে তাহলে ওরা বিজয় হয়ে যাবে। আর আমরা যারা আছি, যারা নবীকে জানের থেকে, জীবন থেকে, যৌবন থেকে ভালোবাসি, সারা বিশ্বের মুসলমানের একটাই জিদ, যে মুসলমানের জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, কাল্লা যাবে, রক্ত যাবে। এই 2টা বস্তু আমরা মিটাইতে দিব, কথা মিটাইতে দিব না। তার কারণ যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ পাকে মুসলমানের ঘরে জন্ম দিছে আমাদেরকে, তো আমরা কিছু কারণ বিশ্লেষণ করে পাইছি। তো সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেছে আসামে তালাশ করার দরকার নাই, ভারতে তালাশ করার দরকার নাই, বাংলাদেশে তালাশ করার দরকার নাই, পাকিস্তান, লন্ডন, আমেরিকা, হাইল্যান্ড, কেনিয়া, যত দেশ আছে কোন জায়গায় তালাশ করার দরকার নাই। আল্লাহ বলেছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেছে কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। কোথায় আছে? জোরে কোন কোথায় আছে? আল্লাহ বলে সারা 18,000 মখলুকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে কোরআনের ভিতরে। খুব জোরে সুবহানাল্লাহ কোয়া লাগছে, বুঝাইতে পারি নাই। আল্লাহ বলেছে সারা কুল কায়নাতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে কোরআনের ভিতরে। কোন জায়গায় আছে? নাম্বার 1। 2 নম্বর, আল্লাহ বলেছে যে এই কোরআন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য দান করা হয়েছে। হেদায়েত তো বিশ্বের মুসলমানের জন্য, সবার জন্য, কিন্তু এই কোরআনের থেকে এত ফায়দা, এত বস্তু এই কোরআন থেকে বাইর করা যাবে যে অন্য কোন জায়গাতে আপনি বাইর করতে পারবেন। 1 নাম্বার। 2 নম্বর, আল্লাহ পাকে বলল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একটা বোতল দাও তুমি, আরেকটা বোতল দাও। এটা একটা বোতল, এটা কি? অল্প ধৈর্য ধরেন, ওয়াজ করবো ইনশাল্লাহ। আর আমি খারাপ ওয়াজ করি না, ভালো ওয়াজই করি ইনশাল্লাহ। প্রথম আরম্ভ করতে দেন। এটা কি? আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? নাম বলেন, আমাদের নবীর নাম বলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত আমরা। তাইলে পৃথিবীতে 2,24,000 বা কমবেশ 1,24,000 নবী, রাসূল, পয়গম্বর আসছে। আমরা যেই নবীর উম্মত, তাইলে প্রত্যেক নবীর উম্মত আইছে না? কথা কই না, আইছে। 2,24,000 নবীর উম্মতকে আল্লাহ পাক যত সহায় করছে,
যত ভালোবাসছে সমস্ত ভালোবাসা এই বোতলে রাখে। এখন বোতল মেরে দেয়, এই বোতলের ভিতরে কয় লাখ নবীর উম্মতের ভালোবাসা আছে? 2,24,000 নবীর উম্মতের ভালোবাসা এই বোতলের ভিতরে আছে, সমস্ত নবী। আর এই বোতলের ভিতরে আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসে এর ভিতরে রাখে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ কত ভালোবাসে এই বোতলে রাখে। এই বোতলে কয়জন নবীর? এই বোতলে আল্লাহ পাক বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 2,24,000 নবী রাসূলের উম্মতকে আল্লাহ যত মর্যাদা দিয়েছে, যত ইজ্জত দিয়েছে, যত সম্মান দিয়েছে, তার থেকে বেশি সম্মান দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। 2,24,000 নবীর রহমত, বরকত, ভালোবাসা এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ভালোবাসা রাখেন। আল্লাহ কয় 2,24,000 উম্মত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। তাকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আল্লাহর নবী স্পষ্ট হিসাবে বলেছে আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে যে আমি আল্লাহর জাতের কসম খায় বলি কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে পাও রাখব। কে বলছে? আমার রাসূল বলেছে, আমার নবী বলেছে যে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পাও রাখবো। যখন পাও রাখবো, পাও রাখবো না। তাহলে আপনি বলেন যে এই নবী সম্পর্কে, এই কোরআন সম্পর্কে তাহলে মুসলমানদের কিছু জানা দরকার আছে না নাই? যখন কিছু জানা দরকার আছে না নাই? নিশ্চয়, ডেফিনেটলি আমাদের কিছু জানা, এই কোরআন আর নবী সম্পর্কে কিছু জানার দরকার আমাদের আছে। আপনি এই কথা কোনো দিনও বলতে পারবেন না, আর কোনো দিনও এই কথা আপনি মনে রাখবেন না যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এইখানে ইসলাম, এর নামে ইসলাম, এইখানে করে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী কত না হাদিসে বলেছে যে ইয়াউমাল কিয়ামা ফিদাহু লিমা কানা আলাইহি সালাতুল কায়মা ওয়া সিয়ামা তাফকারাহু লিকানাল খুরুজ। আল্লাহর নবী কত হাদিসে বলেছে যে কিয়ামতের ময়দানে বহুত মানুষের নামাজ ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মানুষের রোজা ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মানুষের হজ ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মুহাদ্দিসের হাদিসের ব্যাখ্যা ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মুফাসসিরের ব্যাখ্যা ওর মুখে ঢেল মেরে দেব। আল্লাহর নবী অসংখ্য হাদিসে বলছে, বেশুমার হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছে। আসলে মানুষ ইসলামকে বুঝে নাই, আমরা ইসলামকে বুঝি নাই। ইসলামকে আসলে তো আমরা বুঝতে পারি না। আসামের পরিবেশটা হলো এরকম যে আলেম মানে ইসলাম, মৌলানা মানে ইসলাম, ছাত্র মানে ইসলাম, হাফিজ মানে ইসলাম। মিথ্যা কথা, কাজী না। একটা মাস্টার মানেও ইসলাম হইতে পারে, একটা ইঞ্জিনিয়ার মানেও ইসলাম হইতে পারে, একটা উকিল মানেও ইসলাম হইতে পারে, একটা ঠিকাদারও ইসলাম হইতে পারে। কে কইছে আপনারে যে মৌলানা, মুফতি, হাফেজ, কারি, পীর, দরবেশ, ফকির এরাই জান্নাতে যাবো, বাকি মানুষ জান্নাতে যাইব না? একবারে ভুল নেছে। মুফতির থেকে আগে মাস্টারে জান্নাতে যাইতে পারে, সুবহানাল্লাহ বলেন না? মুহাদ্দিসের থেকে আগে একটা গ্রামের দেওয়ানি জান্নাতে যাইতে পারে। আল্লাহর অলির থেকে আগে একটা ইঞ্জিনিয়ার, ডক্টর জান্নাতে যেতে পারে। আপনি ওইটুকু কাজ করতে পারবেন। আল্লাহর নবী বলছে ইলম শিখার জন্য চীন দেশে যাও। কোন ইলম মেনশন করে নাই আল্লাহ, কোন ইলম মেনশন করে? কি ইলম? আল ইলমু উতবাতা লিকানা আলাইহিল আযীমাল ফুকারা ওয়াল মাসাকিন। তোমার ওই এলিমও হইতে পারে যে এলিম হাসিল করলে গরিব আর মিসকিনকে তুমি সহায় করতে পারো। এই এলিম শিক্ষাদান করলে আল্লাহর জান্নাতে যাবে। তো ইলমের অর্থ এই জানা যে খালি কোরআনের ইলম বা হাদিসের ইলম, এটা মুঠেই নয়। এটা আপনি মুঠেই বিশ্বাস করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে কমসে কম আমি 3 জন মানুষকে আমার নিজের হাত দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়াবো। কয়জন মানুষ? জোরে কোন, আরো জোরে। সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই ওই 3 জনকে। আল্লাহর নবী বলল, সাহাবা, ও সাহাবা
সাহাবা, আমি তিনজন মানুষকে আমি নিজে হাত দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়াইব। ও মুসলমান, একবার বলেন কিয়ামতের ময়দানে মদিনার নবী যদি কাউকে হাউজের কাউসারের পানি খাওয়ায়, বলেন তো এরকম কারো ক্ষমতা আছে যে ওই মানুষটাকে জান্নাত থেকে বাইর করে দিবে? এরকম ক্ষমতা আছে? নবী হয়, নবীর হাত দিয়ে যদি বলায়, নবী বলছে আমি খিলাই দেয়, তাহলে নবী যদি খিলাই দেয় তাহলে হাত লাগবে না? কথা বলে হাত লাগবে না? মুখ লাগবে, শরীর লাগবে না? আর হাদিসের ভিতরে পাওয়া যায় মদিনার নবীজির আল্লাহর নবীর সাথে যার শরীর লাইগা যায় ওই মানুষটাই খালি জান্নাতে যাবে না, ওর 40 খান্ডাল পর্যন্ত জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন কি? একজন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে কারো শরীর লেগে যায় ওর 40 খান্ডার মধ্যে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। আর মদিনার নবী বলেছে আমি তিনজন মানুষকে আমার হাত দিয়া, নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াইব। নবী বলল সাহাবা বলো, সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবে। আল্লাহর নবী বলছে না না না, তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইব না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, বিজ্ঞ বিজ্ঞ আল্লাহর ওলি হবে, বড় বড় পীর সাহেব হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বড় পীর সাহেবকে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন? আল্লাহর নবী বলছে না, বড় বড় পীর সাহেবকে খাওয়াইব না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুতাকাল্লিমিন, মুসান্নিফ, বড় বড় আলেম, মুহাদ্দিস, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন? আল্লাহর নবী বলছে না, তাদেরকেও খাওয়াইব না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি আমাদেরকে বলে দেন আপনি কারে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন? আল্লাহর নবী বলছে লামা কুন্না আলফারবা লামা কানা আলাইহিল আরদা মাকাবিহা তাতালিহু লিকানা বুনিয়াদা হাত্তাল মাউতুল কাতলা। সুবহানাল্লাহ, আরে জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইসলাম কারে কয় বুঝেন? ও গ্রামের দেওয়ানি সাহেবেরা, গ্রামের শিক্ষিত যুবকেরা, ও গ্রামের ভালো ভালো মানুষেরা, আপনাদেরকে বলছি আপনারা শুনেন, ঈমান আপনাদের তাজা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে সাহাবা, ও সাহাবা, দুইটা সমাজের মানুষের মাটি লইয়া ঝগড়া হয়েছে, দুইটা সমাজের মানুষের সর লইয়া ঝগড়া হয়েছে। এই গ্রামের মানুষে কয় এই সরটা আমাদের, ওই গ্রামের মানুষে কয় এই সরটা আমাদের। ওই গ্রামের মানুষ লাঠি নিয়ে আইছে, এই গ্রামের মানুষ লাঠি নিয়ে গেছে, সামনে সামনে হয়ে গেছে। মারপিট এখন আরম্ভ হবে, মারার এখন আরম্ভ হবে, কাটাকাটি এখন আরম্ভ হবে। ওই জায়গার ভিতরে একটা ছোট্ট ছেলে ছিল, ওই ছোট্ট ছেলেটা দুই গ্রামের লাঠি ফালা দেখে এক দৌড় দিছে গ্রামের দেওয়ানির বাড়িতে। দেওয়ানি বুঝেন না? কথা কই না, বুঝেন না? ওই জায়গায় একটা ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়িতে, যাইয়া ডাক দিছে দেওয়ানি সাহেব বাড়িতে আছেন? দেওয়ানি সাহেব বলে কে আপনি? আমি গোসল করতেছি। বাচ্চা চিৎকার দিছে, দেওয়ানি সাহেব গোসল করা বাদ দেন, আপনি না গেলে মার্ডার হয়ে যাবে। দুই সমাজের সরের মানুষে মাটি নিয়ে ঝগড়া, এখন যদি আপনি না যান মার্ডার হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে দেওয়ানি গোসল করা বাদ দিয়ে নিজের গামছাটা ঘাড়ে দিয়া এক দৌড়ে ওই জায়গাতে চলে গেছে, দুই সমাজের মাঝে যায় দাঁড়াইছে। এদেরকেও বলছে খবরদার ঝগড়া করবে না, এদেরকেও বলেছে খবরদার ঝগড়া করবে না। কি হয়েছে আমি মিলাই দিব, মাগরিব পর এই জায়গাতে পয়সা আমি মিলাই দিব। আল্লাহর নবী বলেছে ওই দেওয়ানি যায় ঝগড়া হইতে দিল না, দুনু সমাজকে বুঝায় মাপ কইরা দিল, দুনু সমাজকে বুঝায় মিলামিলি করাই দিল। মার্ডার আর হইল না, মারপিট হইল না, কাটাকাটি হইল না, টাঙাটাঙি হইল না, দেওয়ানি যাওয়ার জন্য কোন ধরনের ফিতনা হইল না। মদিনার নবী বলেছে ও মুসলমান, ও সাহাবা শুইনা রাখো, যেই দেওয়ানির জন্য গ্রামের ভিতরে মারপিট বাধ্য হয়, যেই দেওয়ানির জন্য সমাজটা শান্তি রাখে, আল্লাহর নবী বলেছে
কিয়ামতের ময়দানে ওই দেওয়ানিকে আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে ওই দেওয়ানিকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। এর নাম ইসলাম। এর নাম কি? হয় কথা কই, এর নাম কি? আরো জোরে করেন, এর নাম কি? এর নাম ইসলাম। কয়েকটা মাসলা হয়ে যায়, ওয়াজ তো সারা জীবন শুনেন, মুখস্থ কয়টা আছে? আছে নাকি? মুখস্থ আছে? মুখস্থ তো একটা কয়েকটা মাসলা শুনে যান। ও মুসলমান, ইসলামটা বোঝা দরকার, ইসলামটা বোঝা লাগবে। আপনি যদি ইসলাম যেইভাবে আপনি মেট্রিক পাস করেন, যেইভাবে আপনি হাই সেকেন্ডারি পাস করেন, যেইভাবে আপনি বিএ পাস করেন, আমি আপনাকে মানা করব না। আসামের পরিবেশ হিসাবে জেনারেল শিক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট শিখাই লাগবো, কিন্তু আপনি যদি মাত্র 2 বছর 5 বছর 10 বছর না, আপনি যদি 6 মাস আল্লাহর জাতের কসম খায় কই 6 মাস যদি এই কোরআনটাকে স্টাডি করেন, খোদার কসম আপনার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। জান্নাতি বাড়ি হয়ে যাবে খালি 2 মাস আপনি স্টাডি করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মদিনার নবী বলেছে, ও সাহাবা, ইয়ামকানাহু ইয়াউমাল কিয়ামা তাদাব্বারাহা ফাকানা লিমা আরদাহু ইলাইহি ফিদ দুনিয়া ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া হাব্বুকা লিকানা সাদরা ফালাম উনজিলাহুর রাহমা লিকানা দাখালুল বুয়ুত। আরো জোরে চিল্লায়ে কর, আল্লাহর নবী বলেছে, এই সাহাবা শোনো, কোন একজন মানুষ ঘন্টা আমি বাদ দিলাম, 1 দিন আমি বাদ দিলাম, 2 দিন আমি বাদ দিলাম, 3 দিন আমি বাদ দিলাম, 4 দিন আমি বাদ দিলাম, 5 দিন আমি বাদ দিলাম, মদিনার নবী বলেছে, আমার উম্মত যদি সপ্তাহে 1 দিন যদি কোরআনটাকে তেলাওয়াত করে, সপ্তাহে 1 দিন যদি কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে এমন রহমতের ফেরেশতা ঢুকে যায়, পৃথিবীর কোন মানুষ ওই বাড়িতে কোনো গজব আনতে পারবে না। এর নাম হলো কোরআন। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? তাইলে বলেন, এই কোরআনের দরকার আমাদের আছে না নাই? আর কিছুমান মানুষ আমাকে সাম্প্রদায়িক বলে কয়, মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি উগ্র ভাষণ দেয়, মকিবর মুফতি অমুক ভাষণ দেয়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কোন মানুষ যদি এই কোরআনটা জ্বলাই দিতে চায়, কোন মানুষ যদি এই কোরআন জ্বলাই দিতে চায়, আচ্ছা আপনারা বলেন, যারা কোরআন জ্বলাই দিতে চায় তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন আমাদের করা দরকার আছে না? আরো জোরে কোন আছে না? না, আমরা কারো বিরুদ্ধে নয়। যারা আমাকে সাম্প্রদায়িক বলে কও, যারা আমারে উগ্র ভাষণ দাও, আল্লাহর জাতের কসম, ও হিন্দু ভাইয়েরা, আপনাদের পায়ে 2টা হাত রাইখা বলি, আমাদের নবীকে আপনারা যেইভাবে গালি দেন, আমাদের কোরআনকে যেইভাবে আপনারা গালি দেন, আমাদের রাসূলকে যেইভাবে গালি দেন, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, আল্লাহর কসম খায়ে বলতে পারবো, বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগীর, দুররে মুখতার, ফতোয়া শামির, আব্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন, রাসমুল মুফতি, যত কিতাবের নাম কইলাম, আল্লাহর কসম কোন কিতাবের ভিতরে হিন্দুদের বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। একটা শব্দ লেখা নাই। কয়টা শব্দ? একটা শব্দ লেখা, আরো যখন লেখা নাই। কিন্তু আমরা কোরআনকে জীবন থেকে ভালোবাসি না নাই? আরো যখন বাসি না নাই? ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম ইসলাম কারে কোয়া হয়, ইসলাম একমাত্র বোঝেন। আচ্ছা বলেন, এমন একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। আহারে, আল্লাহর নবী বলেছে, সাহাবা বলো 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 বলো, ও সাহাবা বলো, একজন মানুষের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। নবী বলেছে কয়েকজন মানুষের নাম জান্নাতের কোন লেখা থাকবে? আরো জোরে কোন লেখা থাকবে?
আল্লাহু আকবার কাবীরা। কারো নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, তার অর্থ থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আরে কোন আছে নাকি? আল্লাহু আকবার কাবীরা। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন 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 বলেন। সাহাবা যেটাই বলে নবী মানা করে, নবী মানা করে, নবী মানা করে, নবী মানা করে। আল্লাহর নবী বলতে, সাহাবা শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যেরকম সুবহানাল্লাহ। ফকির বুঝেননি? ফকির কি কইছে আমার ফকিরে? ফকির বুঝেন তো? ভিক্ষা করতে যে আসে, আপনার বাড়িতে একটা ফকির গেছে, যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আছেন গো, আমার একটু চাউল দাও, একটু পয়সা দাও। আল্লাহর নবী বলেছে, ও পৃথিবীর মুসলমান, বাড়ির থেকে তাকে তাড়ায় দিও না, ধমক দিয়ে তারে খেদায় দিও না। মদিনার নবী কি বলেছে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, এ ফকির সাহেব আপনার বাড়িতে যখন যায়, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডাইরেক্ট ফকিরের হাতটা ধরেন। আমার নবী বলেছে, ফকিরের হাতটা ধইরা টাইনে টাইনে বাড়িতে নিয়ে যান, সুন্দর ফুলের বিছনাতে বসতে দিয়া ফকিরকে বলেন, ফকির সাহেব আজকে আমার বাড়িতে আসছেন, একটু আপনি আরাম করে, আমি একটু মাংস আনছি, সুন্দর করে একটু পোলাও বানাইছি, আমি নিজে হাতে আপনারে একটু খাওয়াইতে চাই। এবার ফকির আপনার বিছনাতে ঘুমায় রয়েছে, মাংস পোলাও সমস্ত হয়ে গেছে, আপনি থালিতে বাইর করে আইনা নিজে হাত দিয়ে ফকিরকে পেট ভরায় খাওয়ায় দেন। সুন্দর করে পেট ভরায় খাওয়ানোর পর ফকিরের মাথায় হাতটা রাইখা ফকিরকে যতটুক পারেন, 10 টাকা পারেন, 50 টাকা, 100 টাকা পারেন, ফকিরের পকেটে দিয়া ফকিরের মাথাটা হাতায়, ফকিরের মাথাটা ধইরা বলেন, ও ফকির সাহেব, আপনারে অত যত্ন করতে পারলাম না, আমিও গরিব মানুষ, বেশি টাকা পয়সা দিতে পারলাম না, আপনি যদি আরেকদিন সময় পান আমার বাড়িতে আরেকদিন আসবেন, আমি আপনাকে আরেকটু আদর করব। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, যে মুসলমান ফকিরকে বাড়িতে ডাইকা সুন্দর বিছনাতে বসাইয়া নিজে হাত দিয়ে খানা খাওয়াইয়া ফকিরের পকেটে 10 টাকা 20 টাকা দিয়া ফকিরের মাথাটা সুট্টাইয়া ফকিরকে সম্মান সহকারে বিদায় করে দিল, আল্লাহর নবী বলেছে, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? জোরে কোন, এর নাম কি? এর নাম ইসলাম। একে ইসলাম বলে। একটা ফকির লাগবে না, লাগবে না, লাগবে না, একে ইসলাম বলে, এর নাম ইসলাম। ইসলাম আমরা বুঝতেই পারি না ইসলাম কারে। ও মুসলমান, আপনারা ভাবেন পুরুষত্ব দেখানোর নাম হয়েছে ইসলাম। না 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 না, পুরুষত্ব দেখানোর নাম ইসলাম না, টাকা পয়সা থাকার নাম ইসলাম নয়, দাড়ি টুপি থাকার নাম ইসলাম নয়, কোরআন ও হাদিস থাকার নাম ইসলাম নয়। ও মুসলমান, আপনাদের পায়ে হাত রাইখা বলি, আপনাদের বুকে হাত রাইখা বলেন, আপনার বাড়িটা আপনার পরিষ্কার করেন, আপনার ছেলে মেয়েকে আপনি পরিষ্কার করেন, আপনার ব্যবহারটা আপনি ঠিক করেন। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, এক সপ্তাহ আপনি মাদ্রাসায় পড়ে, 1 মাস আপনি মদিনায় ইবাদত করা যত সওয়াব, একটা দিন যদি বাড়ির পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পারেন, 1 মাস মদিনায় থাকার থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। বুঝাইতে পারি না? বুঝাইতে পারি না? মদিনার নবী বলেছে, 1 মাস মদিনায় থাইকা ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায়, একদিন বাড়ির পরিবারের সাথে বাপে ভালো ব্যবহার করে থাকলে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম ইসলাম। পুলা মানেই গালবারা বস্তু নয়, মেয়ে মানেই গালবারা বস্তু নয়, বোন মানেই গালবারা বস্তু নয়, মায়ও মানেই গালবারা বস্তু নয়, বউ মানেই গালবারা বস্তু নয়। এখন তো মুসলমানের সমাজের ভিতরে কিছুমান RSS এর মানুষ সত্য কথা বলে যে আমরা মহিলাদেরকে ইজ্জত দেই না, সঠিক কথা, কিন্তু আমরা ওদের কথা মানি না। টিভিতে যখন আমরা টক শোতে বসি, আমরাও চাপা বাইরে যে না তোমাদের এটা মিথ্যা কথা, আসলে তারা সত্য বলে। ওদের মহিলারা যত সুরক্ষিত থাকে, আমাদের মহিলা তত সুরক্ষিত থাকে না। আপনি কয়জন হিন্দু মহিলাকে দেখছেন? কয়জন হিন্দু মহিলাকে দেখছেন আপনি কর্ণাটক তামিলনাড়ু যাইতে? দেখছেন আপনি? কথা কই না? কয়জন দেখছেন আপনি? আমাদের মুসলমান মহিলারা যায় না?
কি কারণে নিয়ে যান আপনি? আপনি যদি বিবিকে ভাত দিতে না পারেন, আপনি রোজা রাখেন, আপনি বিয়ে করা বন্ধ আপনার জন্য। কে কইছে আপনাকে বিয়ে করার জন্য? সোম রাখেন, রোজা রাখেন, আপনি আপনার তো ক্ষমতা নাই, ইস্তেতাআত নাই, শক্তি নাই, আপনি বিয়ে করতে পারবেন না। আপনার তো বিয়ে করা হারাম। বিয়ে করলে 3 মাস হইলে কর্ণাটক নিয়ে গেল, কামাই করে হেলালে তুমি একবারে ইসলামটাকে ধ্বংস করে দিলা তুমি। হ্যাঁ, আর এখন তো দেখা যায় কিছুমান মানুষ, আপনারা খারাপ পাবেন না, এখন দেখা যায় কিছুমান মানুষ নিজের বউকে কামনির মতন রাখছে। কিসের মতন কথা কেন? কিসের মতন রাখছে? বউকে কামলি হিসাবে রাখা যাবে না। তোমার বউ তোমার জন্য মহারানী। যতটুক ফ্যাসিলিটি তোমার আছে সমান সমান ফ্যাসিলিটি তোমার বিবির। তোমার যদি 100 পাওয়ার হয়, তোমার বিবিরও 100 পাওয়ার হবে, 1 পাওয়ারও কম হবে না। আর আপনি যদি কামের জন্য বিয়ে করেন, কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা কি? বন কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, যেরকম কুত্তার গোশত খাওয়া কি, শুয়োরের মাংস খাওয়া কি, গাহরির মাংস খাওয়া কি, লেটিনের পায়খানা খাওয়া কি? গাহরির মাংস খাওয়া যায় কথা, কুত্তার মাংস খাওয়া যায় কথা, লেটিনের পায়খানা খাওয়া যায় কথা। কামের জন্য বিয়ে করাও সেই কথা, কোনো পার্থক্য নেই। আপনি কামের জন্য বিয়ে করতে পারেন। আপনি কামের জন্য কেন বিয়ে করবেন? ও মুসলমান, কিছুমান বস্তু আমরা বুঝতে হবে, বোঝা লাগবে। দেখি একটা কলম খাতা, এই দিকে কলম খাতা বলছেন। কয়েকটা কথা কইমু, খারাপ পাইবেন নি আপনারা? যদি খারাপ না পান, আচ্ছা মাসলা কইতেছে, খারাপ পাইতেছেন নাকি? ওয়াজ তো শুনলে চলে যাবে। আচ্ছা বলেন, এটার নাম কি? কলম। এইটা কি? কাগজ। আমি কি? হুজুর মুফতি না সন্দেহ আছে? আমি কি? এইটা কলম, এইটা কাগজ, আমি মুফতি। আচ্ছা বলেন, আমার ফতোয়া দেওয়ার অথরিটি আছে না নাই? আপনারা যদি ইমানদারি হিসাবে থাকেন, ভালো মতো শুনেন, আল্লাহর কসম, কে কে জান্নাতে যাবেন, কে কে জাহান্নামে যাবেন, আমি আপনাদেরকে এখনই দেখায় দিতে পারবো। কিন্তু খারাপ পাইবেন, খারাপ পাইবেন, অল্প 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 খারাপ পাইবেন না, ফাইনাল পাইবেন না। আচ্ছা, কারা কারা বিয়ে করছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। ম্যাক্সিমাম প্রায় 90% নামান। আপনারা ভালো মতন শোনেন, ফজর নামাজ শেষ হয়েছে, ফজর নামাজ শেষ হয়েছে, আপনার বিবি ফজরের টাইমে উঠছে কখন? কখন কখন? আপনার বিবি খুব সকালে উঠছে। আপনার বিবির একটা 2 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা পায়খানা করে দিছে। আপনার বিবি বাচ্চাটার কাপড় সাপড় পৌষ মাসের ঠান্ডার দিন নিজেই বদলাইছে। বদলানির পরে আপনার বিবি আসলের তলে বাচ্চাটাকে রাইখা 1 হাত দিয়ে আইনে ঝাড়ু দিয়েছে, 1 হাত দিয়ে ঘর সাফা করেছে, 1 হাত দিয়ে লেট্রিন বাথরুম সাফা করেছে, 1 হাত দিয়ে কল যেতেছে, 1 হাত দিয়ে গরু বাছুর বাড়ি করেছে, 1 হাত দিয়ে আপনার বিবি থালি ঘোড়া মানজিছে, 1 হাত দিয়ে আপনার বিবি থালি ঘোড়া পরিষ্কার করেছে। তারপরে যখন 8টা 9টা হয়ে গেছে, আপনার বিবি চা জাল দিছে বা ভাত রান দিছে। এর ভিতরে আপনি বিছনার থেকে উঠছেন 9টা বাজায়। আপনি বিছনার থেকে 9টা বাজাত ওঠার পর বিবিরে ডাক দিছেন যে ভাত দাও বা চা দাও। বিবি কইছে একটু দেরি হবে, এখনো হয়ে সারে নাই। তারপরে আপনি বিবিকে দম দেওয়া আরম্ভ করলেন। আচ্ছা বলেন, এরকম পুরুষ আছে না নাই? কি করলা এত টাইম? 10টা বাজে গেছে, এখনো তোমার রান্না বাড়া হয় নাই। কি করলা তুমি এই মুহূর্তে? এখন পর্যন্ত তুমি রান্না বাড়া করলে, কারণটা কি? আল্লাহর কসম, আপনার বিবি সকাল থেকে উঠা এত কাম করলো, আপনি ঘুমের থেকে উঠলেন 9টা বাজায়, উঠে বিবিকে প্রেসার দিলেন ভাত না দেওয়ার জন্য, বিবিকে গালাগালি পারলেন। কি হইল? আল্লাহর কসম খায় বলো, আপনার ব্যবহার যদি এমনি হয়, আমি লিখে দিলাম আপনি জাহান্নামে যাবেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আরো জোরে কোন কোথায় যাবেন? আপনি জাহান্নামে যাবে। ও মুসলমান, মানুষকে বুঝাইতে পারি না যে বিবি আপনার আমানত। আপনি কামলি বলে বিবিকে ভাবতে পারবেন না, বিবিকে যাতা কথা আপনি বলতে পারবেন না। এক প্রকার মানুষ আছে সমাজের ভিতরে, দেখবেন যেই দিন বিবিকে মারবে খালেক সাহেব, সারা গ্রামের মানুষ গম পাবে যে আজকে খালেকের বইরে মারছে। এরকম দেওয়ানি আছে না? এরকম গুন্ডা স্বামী আছে না? যেদিন মারবো সারা গ্রাম শুদ্ধ দাবড়ায় দাবড়ায় মারবো, সারা গ্রামের মানুষের গম পাবো আজকে খালেকের বইরে মারছে। খালেক নামের কেউ থাকলে আপনি টার্গেট করে নাম একটা কইলাম, কথাটা বুঝেন না? হে কই যে আমি পুরুষ। আরে তুমি পুরুষ বলে কও, আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আমার
বিবিকে সারাদিন গ্রামে দাঁড়ায় দাঁড়ায় মারলাম, আল্লাহ আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, আমি পুরুষ। আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন আপনি পুরুষ হয় না নাই? আল্লাহর কোরআনে কয়, নবীর হাদিসে কয়, ইমাম আজম আবু হানিফার মাসলা কয়, ও পুরুষ না, ও হইল এই রে, এটা কি বলতো হিজড়া। উনি কি আজকে থেকে গ্রামের ভিতরে বউ যারা দাওরায় মারবো সবাই তার হিজড়া করে কইবেন। কি করে কইবেন? আরো জোরে কোন কি করে কইবেন? আহারে মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবোর পারা ক্ষমতা নাই। আমার ভিতরে যদি কোনো জাদু থাকতো আপনাদের কলিজা ফালটা করে আমি ঢুকাই দিতাম। আল্লাহ, একজন মানুষ মারা গেছে, 2 মিনিট ওয়াজটা একটু ভালো মতন শুনেন। বিবির প্রতি আপনার মোহাব্বত বাইরা যাব, বিবির প্রতি ভালোবাসা বাইরা যাব। একজন মানুষ মারা গেছে, মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ 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 আল্লাহ, আমার সন্তানটা মারা গেছে, আল্লাহ আমি মা হয়ে দোয়া চাই, মা বোধ আল্লাহ আমার সন্তানের কবরে আযাবটা মাফ করে দাও। সন্তানের কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে পারে। বাবা দোয়া করেছে, আল্লাহ আমার ছেলে মারা গেছে, আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া চাই, আমার ছেলের কবরের আযাবটা মাফ করে দাও। মাফ হইতে পারে, নাও হইতে পারে। 10,000 মুক্তি আইসা দোয়া করেছে, আল্লাহ ছেলেটা ভালো ছিল, আল্লাহ মারা গেছে, তুমি কবরে জান্নাতে দাও। জান্নাতে যাইতেও পারে, নাও যাইতে পারে। মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বিবি ঘরের ভিতরে বসে কাঁদতেছে, কান্দে কান্দে 2 রাকাত নফল নামাজ পড়েছে, নিজের কাপড়ের আঁচলটা বাইর করে আল্লাহর কাছে হাত ধরে কান্দে, আল্লাহ 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 আমার স্বামীটা মারা গেছে, আল্লাহ আমার স্বামীটা মারা গেছে, আমি তার স্ত্রী। বাবা আল্লাহ, যার স্বামী নাই তার তো কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ আমি সহ্য করে নিয়েছি, আল্লাহ আমি স্বামী ছাড়াই থাকবো, যেহেতু তুমি স্বামীকে উঠায় নিয়েছো। ও রাব্বি আল্লাহ, আমি স্বামী হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, আল্লাহ আমার স্বামীর কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। মদিনার নবী বলেছে, সাহাবারে বিবি এইভাবে ঘরেতে দোয়া করতেছে, বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আযাব মাফ হয়ে যায়। এর নাম হলো বিবি। এর নাম কি? ইসলাম আর বিবি, ইসলাম আর একে ইসলাম বলা হয়। ও মুসলমান, আপনি তো বোঝেন না জানি না। হ্যাঁ, মার কদমে চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, এটা সত্য কথা। বাবার কদমে চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, বড় হুজুরদের কদমে চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, শৌরির হাত চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, শ্বশুরের হাত চুমা খাইলে সওয়াব পাওয়া যায়। আর বিবিকে যদি চুমা খান আর হাসতে থাকে, উমরা হজের সওয়াব পাওয়া যায়। আরে জোরে জয় সুবহানাল্লাহ, আরে জোরে জয় সুবহানাল্লাহ। হায় হায় হায়, কেমনে বুঝায়? আজকে এই সবার থেকে যারা যারা বাড়িতে যাবেন, বুঝে আসতেছে? আজকে এই সবার থেকে যারা বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি ঘুমায় রয়েছে, বিবিরে আপনি তোলেন, বিবিরে বাউ দিকে ঘুমান, বিবিকে বাউ দিকে শোয়ে থাকেন, আপনি ডান দিকে শোয়ান। বিবিরে বলো, বিবি 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 একটু আমার সাথে কথা বলো, কথা বলো, কথা বলো। ও বিবি তুমি আমার দিকে দেখো। আপনি বিবির দিকে দেখবেন, আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝেন তো? বিবিকে বলবেন, বিবি ও বিবি আজকে তোমার হুডটা খুব ভালো দেখা যাইতেছে, বিবি তোমার চেহারাটা খুব ভালো দেখা যাইতেছে, ও বিবি আজকে তোমার চোখটা খুব ভালো দেখা যাইতেছে, বিবি তোমার নাকটা খুব ভালো দেখা যাইতেছে। আসলেও কিন্তু কালা বউ, আসলেও কিন্তু কালা, কিন্তু আপনি তারিফ করেন, প্রশংসা করেন। বিবি 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 আজকে তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে, বিবি তোমার চুলের থেকে আজকে বাসনা বাড়াইছে, বিবি কি দিছ চুলের ভিতরে। এমনি বিবির প্রশংসা করেন, আপনার পাপ হবে না। আসলে কিন্তু বাসনা গন্ধ হইতেছে, কিন্তু আপনি তারিফ করেন, আপনার পাপ হইবে। বিবি তোমার চুলের থেকে খুব সুন্দর বাসনা আইতেছে, এরকম প্রশংসা করতে করতে জাহাকাত যাও, জাহাকাত যাও। আপনার বিবি যদি একবার হাইসা দেয়, আপনার বিবি যদি একটা হাইসা দেয়, মদিনার নবী বলেছে রাত্রের বেলা বিবিরে হাসাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়।
ইসলাম ইসলাম একেই বলে ইসলাম, একেই বলে ইসলাম। আর এখন তো দেখা যায় কিছু মানুষ সারা দিন বাড়িতে থাকবো, বাইরে থাকবো, ভালো চকে যাবে, স্বামী খুব ভালো, আড্ডা মারবো, বাইক দিয়ে বেড়াইবো, মনটা খুব ভালো। যেন মাত্র স্বামী বাড়িতে গেল, বউয়ের বুলা যাওয়ার সাথে মুখটা করে এমনি, বউ সারাদিন কাজ করে টেনশনে আছে, স্বামীর মুখ দেখা বিবি আরো উদাহরণ আছে, বহুত আছে। 6 মাস আগে দেখলাম কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পুরো ফকিনীর বাচ্চা বানাই দিছে কাম করাইতে করতে। ইনু কাপড় ফাটা, ইনু ধুলা বালি, কিবা কিবি হাবি দাবি কি করে রাখছে বউ। এর নিজের বউ পছন্দ হয় না, যার জন্য বেলেগের বউ বেশি পছন্দ হয়। সমাজের ভিতরে এটা বেশি চলছে, চলো না এটা? হ্যাঁ, চলো না এটা? হায় বেহায়া, বেলজ্জিত, বেগাইরাত, বেশরম তুমি বেলেগের মানুষের চাও। এখন দেখা যায় আমাদের মুসলমান এত ভদ্র কিছুমান মুসলমান ছেলে আছে, দেখবে স্কুল ছুটি দিতে পারবে না, কলেজ ছুটি দিতে পারবে না, সমস্ত ছেলে যায় দাঁড়ায় থাকে, থাকে না? ও ছেলে, তুমি যে দেখো মেয়েটা কত সুন্দর দেখা যায়, কি তোমার মাও নাই? তোমার বাড়ির বোন নাই? হ্যাঁ, তোমার ভাগ্নি নাই? তোমার ভাস্তি নাই? তোমার চাচি নাই? একটু হলো তো লজ্জা রাখা দরকার, একটু হলো তো শরম করা দরকার। আর সারা আসামের ভিতরে কতটুকু প্রবলেমে আমরা আছি। আমরা যখন টক শুতে যাই, যখন আমরা বৈঠকে যাই, মিটিং এ দেখি কত বস্তুর ফেস করতে হয়। আজকে ড্রাগসের ভিতরে সবচেয়ে দুঃখজনক কথা, আমরা সারা আসামে হাজার হাজার আলেম থাকা অবস্থায়, মুক্তি থাকা অবস্থায়, আজকের তারিখে আমরা আসাম থেকে ড্রাগস মুক্ত করতে পারলাম না। কিসের ওয়াজ, কিসের ভাং মুক্ত করতে পারলাম না, জুয়া মুক্ত করতে পারলাম না, আমরা তাস মুক্ত করতে পারলাম না। ড্রাগস, মদ, ভাং, জুয়া, চাইল্ড ম্যারেজ। এখন কিছু মানে আলেমেও ফতোয়া দেয় যে হুজুর না, বাল্য বিবাহ, এটা বাল্য বিবাহ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 14 বছর হয়ে গেলে বালিগ হয়ে যায়। না হুজুর, তুমি মশলা বুঝো নাই। আগের আরবের 9 বছরের মেয়ে আর আসামের বর্তমানে 30 বছরের মেয়ে সমান সমান দেখা যায়। ওই সময় আল্লাহর নবী এই হাদিস বলেছেন, বুঝতে পারছেন তো? আগে মদিনার 9 বছরের মেয়ে আর এখনের আসামের 30 বছরের মেয়ে সমান সমান। ওরা 9 বছরে যত বড় হয়, আসামের 30 বছরও তত বড় হয়। গতিকে বাল্য বিবাহ বদ্ধ হওয়া দরকার, দরকার। ভাং বন্ধ করার দরকার, ড্রাগস বন্ধ করার দরকার। আল্লাহর কসম, মুসলমান সমাজের ভিতরে যদি ড্রাগস বন্ধ হয়ে যায়, মদ যদি বন্ধ হয়ে যায়, ভাং যদি বন্ধ হয়ে যায়, চুরি যদি বন্ধ হয়ে যায়, ডাকাতি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম 1 মাসের ভিতরে গুয়াহাটি আমরা উলট পালট করে দিতে পারি। 1 মাস, 1 মাস, 1 মাস, 1 মাস। আপনারা আসামে চুরি, ডাকাতি, ভাং, মদ, জুয়া, ড্রাগস বন্ধ করে দেন, আমরাও তো লাগবে না। 10টা মুক্তি সারাদিন গুয়াহাটি ইধার সে উধার তুলপার করে আরম্ভ করবো ইনশাআল্লাহ, তুলপার। কিন্তু আমাদের ভিতরে যদি এত ভুল থাকে, আমরা কাউন্টার দিব তো দিব কয়টা? কাউন্টার দেওয়ার তো কিছু রুল থাকা লাগবে, না? কথা কই না? এই মুহূর্তে আপনাদেরকে বলি না, সব জায়গায় বলি না, আমার বয়স মাত্র 36। কত? আমার বয়স মাত্র 36, আমার উপরে কেস হলো 35। একটা কম আছে। কয়টা কম আছে? একটা কম আছে। তারপরও কোরআনের আলোচনা করা বাদ দেয় নাই, হাদিসের আলোচনা করা বাদ দেয় নাই। আমাদের কথা হলো, যা কিছু বলো, এই যে উত্তর লক্ষিমপুর শয়তান একটা বাড়াইছে। আচ্ছা বলেন, আপনাদের দুঃখ লাগে না? নাই? একবার বুকে হাত রাইখা আপনারা বলেন, আমার নবীর নাম যখন নেয়, আমার নবীর নামের আগে হযরত লাগাই না, আল্লাহর নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাই না, আমার নবীর নামের সাথে শ্রী মুহাম্মদ লাগাই কোন নাউজুবিল্লাহ। আরে জোরে কোন নাউজুবিল্লাহ। ও বর্তমানে চ্যালেঞ্জ আরম্ভ করে দিয়েছে যে ইসলাম আমি ফিনিশ করে দেব। নিউজ পান নাই আপনারা? ও কই ইসলাম ফিনিশ করে দেব। আমরা বললাম তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ সত্যরঞ্জনক নিয়ে আয়, তার বাপের বাবারও কে আছে তারে নিয়ে আয়, তোদের 14 বংশের মানুষ নিয়ে আয়, ইসলামের একটা পশম সোজা করতে পারবি না। আরে তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ। ফিরাউন আইছিল ইসলাম শেষ করার জন্য, ফিরাউনের মতন ব্যক্তিকে আমরা হারাই দিছি।
আচ্ছা বলেন, যখন যখন ইসলামের বিরুদ্ধে করতে মানুষ আছে, আচ্ছা বলেন তারা তারা ধ্বংস হয়েছে না নাই? আরো জোরে কোন হয়েছে না নাই? এ কয় আমি ইসলাম ফিনিশ করে দিব। আমি কইলাম তুই তো মানুষই না, তোরা তো আমরা মানুষ হিসাবে রাখি না। তোর বাপের বাপ ফিরাউন ইসলাম ফিনিশ করবার আইছিল, ফিরাউন ফিনিশ হয়ে গেছে। নমরুদ ইসলাম ফিনিশ করার জন্য আসছিল, নমরুদ ফিনিশ হয়ে গেছে। কারণ আইছিল, কারণ ইসলাম ফিনিশ করার জন্য, কারণ ফিনিশ হয়ে গেছে। আবু জেহেল ছিল ফিনিশ, উতবা ছিল ফিনিশ, তুতবা ছিল ফিনিশ, ইয়াজিদ ছিল ফিনিশ, শিমর ছিল ফিনিশ। যারা নবীর ইসলামকে ফিনিশ করার জন্য আসছে তারা ফিনিশ হয়ে গেছে। আর যারা নবীর পক্ষে কথা বলেছে তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আচ্ছা বলেন, যেইভাবে এরা কথা বলে কোরআন ও হাদিসকে অ্যাটাক করে, আচ্ছা বলো আমরা গণতান্ত্রিক আসামের মুসলমান আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এখন পর্যন্ত আমরা ফিল্ডে নামি নাই। আমাদেরকে ফিল্ডে নামার জন্য বাধ্য করো না। ভারত কারো বাপের দেশ না, ভারত কারো দাদার দেশ না। তোমাদের যতটুক অধিকার আছে ভারতে আমাদের অতটুক অধিকার আছে না নাই? আচ্ছা বলেন, আমরা আসামে ভাড়া হিসাবে আছি, আরো যখন ভাড়া হিসাবে আছি, আমরা এখন পর্যন্ত মনে মনে আছি, তার মানে এইটা নয় আমরা কিছু বলতে পারি না। আমরা এখন পর্যন্ত মনে মনে আছি, তার মানে এইটা নয় আমরা কিচ্ছু করতে পারি না। ইতিহাস সাক্ষী আছে, ভারত স্বাধীনের সময় আলিমেরা কাফনের কাপড় মাথায় বাঁধা ইংরেজদের থেকে, ভারত থেকে ইংরেজ মুক্ত করেছে আলেমেরা। আমরা যদি শক্তিশালী ইংরেজকে ভারত থেকে মুক্ত করতে পারে, আচ্ছা বলে এই দুই তিনটা শয়তানকে আমরা মুক্ত করতে পারবো কি পারবো না? আমরা বলি শোনো, যতই ষড়যন্ত্র করো পানিরও একটা সীমা আছে। যখন মাথার উপরে উঠা যাব তখন কিন্তু ভেজাল হব, পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বারবার আমি অনুরোধ করেছি, আসামের ডিজিপি সম্মানীয় জেপি সিং স্যারকে বারবার অনুরোধ করেছি। দেখো না এখন পর্যন্ত কিন্তু মুসলমানের ধৈর্য জিন্দা আছে। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমাদেরকে এনআরসি দাও নাই, আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। আমাদেরকে মাটির পাট্টা দাও নাই, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে ডিভোটার বানাইছো, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছো, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে জিহাদি বলেছো, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে বাংলাদেশি কও, আমরা কোনোদিনও প্রতিবাদ করি না। কিন্তু একটা কথা মনে রাখো, এই কোরআনের উপরে হামলা করলে 1,30,00,000 মুসলমান কিন্তু মানবে না। মুসলমান দেওয়ার জন্য রাজি আছে না? মুসলমান এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে। কোরআনের সাথে ছেড়ছাড় করা বন্ধ করো। কয়দিন আগে এক শয়তান এ বলছে যে কোরআন জ্বলায় দেবো। কোরআন কি করবো? কি করব? আমি কইছি জ্বলা, কতটুক জ্বলাবি? জ্বলা তুই কতটুক কোরআন জ্বলাবি? কয়টা জ্বলাইবি? আমি কইছি কয়টা জ্বলাইবি? 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 100, 200, 300, 400, 500, কত জ্বলাবি? 1000, 2000, 5000, 7000, 10,000 জ্বলা। এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি? তুই তো জানোস না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত 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 জোরে কত? 2.5 লাখ হাফেজ আছি। আচ্ছা বলে আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো চিল্লায় এখন আছে না নাই? বন্ধু, এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বালাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেইগা ফালাই। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, আমাদের কোরআন মুখস্থ আছে। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বালাই দেয়, কেউ যদি গীতা জ্বলাই দেয়,
কেউ যদি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পারধ, বাইবেল কেউ যদি জ্বলায় রেখিতা করবা, কারণ তুঙ্গরে তো রামায়ণের একজন হাফেজ নাই 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 নাই। মানুষেরা কও কিন্তু জ্বলায় দেওয়ার পক্ষে মুসলমান নাই, জ্বলায় দেওয়ার পক্ষে মুসলমান মুসলমান। আমরা গীতাকে সম্মান করি, রামায়ণকে সম্মান করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, রামায়ণ আপনারা পড়েন ভালো কিতাব, গীতা আপনারা পড়েন ভালো কিতাব। আমার দীর্ঘ বিশ্বাস যারা গীতা পড়ে, রামায়ণ পড়ে, তারা কোনোদিন হিংসুক হইতেই পারে না। তারা রামায়ণ গীতা পড়বে, তারা হিংসুক হইতে পারে? হিংসুক হইতে পারে? হিংসুক হইতে পারে? আবার কোন যে হুজুর করে পন্ডিতে দেখলে কথা পড়েই না, পন্ডিতের 3 মাস মন্দিরে থাকে আর কয় আমি মল। আমরা 14 বছর পরে কোরআন এখন পর্যন্ত ভালো মতন বুঝি না, 1500 কিতাব পড়ার পরে কোরআন ও হাদিস ভালো মতন বুঝি না। এরা 3 মাস মন্দিরে থাকে আমি পন্ডিত। 3 মাসে থাকলে কেউ পন্ডিত হয়? কথা কয় না। আচ্ছা বলেন 3 মাস থাকলে কেউ পন্ডিত হয়? আমরা ওইগুলো বলি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছু খারাপ মানুষ মুসলমানের ভিতরেও আছে না নাই? কিছু খারাপ মানুষ হিন্দুদের ভিতরেও আছে না নাই? এই দুইটা খারাপ যদি এক হয়ে যায়, আমার দীর্ঘ বিশ্বাস আসামটা সোনার আসাম হয়ে যাবে। বুঝে না? যে হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, তোমাদের পায়ে হাত রাইখা বলি, ও হিন্দু ভাইরা, তোমাদের হাতে ধইরা কই, পায়ে ধইরে কই, আমাদের নবীকে গালি দিও না, আমাদের রাসূলকে গালি দিও না, আমার নবীকে শয়তান বইলো না, আমার নবীকে সামার বইলো না, আমার নবীকে নুচ্চা বইলো না, আমার নবীকে বেঈমান কইও না, আমার নবীরে আঘাত দিও না। আমার নবীরে আঘাত দিলে মুসলমানের অন্তর মানে, আমাদের অন্তর মানে না। ও হিন্দু ভাইয়েরা, পড়েন আপনারা পড়েন আমাদের কিতাব। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ও আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব, গুয়াহাটি একটা আপনি রুম কইরা দেন, ওই রুমের ভিতরে হিন্দু বামুন আসবো, আমরাও কয়েকজন মুফতি যাব, এক রুমে মুফতিরা বসবে, আরেক রুমে বামুনরা বসবে। বামুন আমাদেরকে রামায়ণ শিখাইবে, আমরা ওদেরকে বুখারী শিখাইব। বামুন আমাদেরকে গীতা শিখাইবে, আমরা ওদেরকে মুসলিম শরীফ শিখাইব। আমার দীর্ঘ বিশ্বাস, হিন্দু বামুন যদি বুখারী মুসলিম বুঝে, আমরা যদি রামায়ণ গীতা বুঝি, কালকার থেকে আসামটা শান্তির আসাম হইয়া যাবে। কালকার থেকে শান্তি হয়ে যাবে। আসলে আমরা ধর্মের কিতাবগুলো বুঝি না। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে কোনো খারাপ শব্দ লেখা, কোনো খারাপ শব্দ লেখা, আরো যখন লেখা, একটা হাদিস শোনায় কথা বলছে, টাইম তো অনেক কিছু না, একবার জিকির করেন সুবহানাল্লাহ, পানি দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का रंगा आलम में, तौहीद का रंगा आलम में, बजवादी कमले वालों ने पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर, लौटेंगे मज़ाजी भर भर के, इन्ना फ़ैना कल कौसर। फरमा दिए कमले वालों ने, बोलो ला इलाहा, ज़ुरे ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर।
दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। लाखों मुमीनो है मगर ईमान में कामिल नहीं। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लाल्लाह। তাইলে বোঝা গেল মুসলমান কোনদিন হিন্দুর বিরুদ্ধে হইতে পারে, হইতে পারে। ও হিন্দু ভাইরা, আপনাদেরকে একটা হাদিস শোনাই, আপনারা শুইনা যান আর আমারে যদি ডাকেন এমন এমন হাদিস হিন্দু ভাই আপনাদেরকে শোনাইব, আপনাদের কলিজা ভইরা যাবে, আপনাদের আত্মা ভইরা যাবে। ও মুসলমান, আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, একটা কথা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন কি? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের ভিতরে জান্নাতের কাতার কয়টা হবে কইতে পারবানি? কিয়ামতে জান্নাতের কাতার কয়টা হবে আপনারা কইতে পারবেন? হ্যাঁ, কয়টা? না না, ভুল। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? জোরে কয়টা? মনে থাকবো? এই কথা মনে থাকবো? জান্নাতের কাতার কয়টা হবে? সবচেয়ে মজার কথা হইল 120টা জান্নাতের কাতার হবে সব নবীর উম্মতে। ওর ভিতরে 80টা কাতার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হায় হায়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয়টা? আর 2,24,000 নবীর মাত্র 40টা। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাফুল উলা ফিল আম্বিয়া, প্রথম কাতারে জান্নাতে যাবে নবী আর সাহাবী। কে যাবে? আরো জোরে কে যাবে? প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা আর সাহাবারা। আচ্ছা বলেন 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে কইতে পারবেন? আলেম যাবে না, মৌলানা যাবে না, মুফতি যাবে না, হাফেজ যাবে না, কারি যাবে না, হাজি সাহেব যাবে না, মক্কাওয়ালা যাবে না, মদিনাওয়ালা যাবে না, মক্কার ইমাম যাবে না, মদিনার ইমাম যাবে না, মুজদালিফার ইমাম যাবে না, আরফার ইমাম যাবে না, কেউ যাবে না। মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা শোনো। মদিনার ভালো মতন ধ্যান আছে, যদি অসুবিধা হয় শেষ করে দেবেন। মদিনার নবী বলেছে, সাহাবা ও সাহাবা, একজন ইহুদি মানুষ, একজন হিন্দু মানুষ, একজন কাফের মানুষ। ও হিন্দু ভাইরা, আপনাদের পায়ে হাত রাইখা বলি একবার শোনেন আল্লাহর নবী কি বলেছে। মদিনার নবী বলেছে, হিন্দু ভাইরা, একটা ইহুদি মানুষ, একটা হিন্দু মানুষ, একটা ইহুদি মানুষ, একটা হিন্দু মানুষ বাইক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 গাছের সাথে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। হিন্দু ভাইটার মাথা ফাইটা গেছে, হাতটাও কাইটা গেছে, বুকের ভিতরে কাইটা গেছে, ঠ্যাঙ্গের মাঝেও কাইটা গেছে। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, কোন একজন মুসলমান ওই হিন্দু ভাইয়ের বুগলেতে যাইয়া জঙ্গল থেকে যদি হিন্দু ভাইকে তুলতে পারে, তোলার পর নিজের গামছাটা ফালটা কইরা হিন্দু ভাইয়ের কপালটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের হাতটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের বুকটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের ঠ্যাংটা বান্ধা দাও, সুন্দর করে কুলে করে গাড়িতে বসাইয়া ডাক্তারখানায় লইয়া ট্রিটমেন্ট করো। ট্রিটমেন্ট করানোর পিছে পেট ভরায় খানা খাও, পেট ভরায় খানা খাওয়ার পর হিন্দু ভাইটার বাড়িতে সুসম্মানে থুয়াসো। আল্লাহর নবী বলছে, সাহাবা, যে মুসলমান হিন্দু ভাইকে এত আদর করলো, আল্লাহর নবী বলেছে, সাহাবা, যে মুসলমান হিন্দু ভাইকে এত আদর যত্ন করে ভালোবাসলো, ও সাহাবা, ওই হিন্দু মানুষটাকে ভালোবাসার জন্য ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে 2 নম্বর কাতারে জান্নাতে দেওয়া হবে। আরো জোরে। তাইলে বোঝা গেল হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি কি বাসি না। আসলতে ধর্ম তো একটাই। ধর্ম কয়টা? ধর্ম তো একটাই, সব কিছু একটাই। এই যে যেরকম দেখেন আমরা যে নামাজ পড়ি, কোন জায়গায় নামাজ পড়ি? কথা কই না। কোন জায়গায় নামাজ পড়ি? মসজিদ আমাদের আল্লাহর ঘর। কার ঘর? আমরা মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়াই কারা?
কারা পড়ায়? ইমাম সাহেব। ইমাম সাহেব সূরা ফাতিহা আলহামদু না পড়লে নামাজ হবে? কত আলহামদু না পড়লে নামাজ হবে? আমরা নামাজ পড়ি মসজিদে, ইমামে নামাজ পড়ায়, মৌলানা আলহামদু সূরা পড়ে। ওর আঙ্গর হলো মসজিদ ঘর, অগর হলো মন্দির। আঙ্গর হলো মৌলানা, অগর হলো পণ্ডিত। আমরা পড়ি আলহামদু সূরা, ওরা পড়ে মন্ত্র। ধর্ম তো একটাই, খালি চেঞ্জ করা হয়েছে না ধর্মকে। কি করা হয়েছে? কি করা হয়েছে? ধর্মকে চেঞ্জ করা হয়েছে, বাকি তো সব একটাই। অগর যদি গায়ত্রী মন্ত্র আপনি পড়েন, গায়ত্রী মন্ত্র যদি আপনি পড়েন আর আলহামদু সূরা যদি পড়েন, আপনি চুল পরিমাণ ইধার উধার পাইবেন না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত ভগবত ব্রহ্মা ঈশ্বর নমদুষ ব্রহ্মা, জয় সব প্রমনামা। ওম জয় জগদীশ হরে, স্বর্গ বিধাতা ঈশ্বর প্রভু নমা, ঈশ্বর প্রভু নমা। দুষহর ব্রহ্ময় পর্ধা, স্বর্গীয় নামতয় ব্রহ্মা, জয় সব প্রমনামা। ওম জয় জগদীশ হরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যদি আলহামদু সূরার মন্ত্র মিলান, খোদার কসম তিল পরিমাণ ইধার উদাহরণ হবে না। সুবহানাল্লাহ কইতে পারে? তাইলে বুঝা গেল ধর্ম একটাই। ধর্ম কয়টা? কথা বলে ধর্ম কয়টা? ধর্ম কয়টা? তাইলে বোঝা গেল ধর্ম একটাই। আসলতে মানুষ শেষ করে দিয়েছে। আমরা কাউকে গালিগালাজ দিব না, আমরা কাউকে অপমান করব না। সবচেয়ে দুঃখের বিষয় এইটা, যখন ওরা ইসলামের উপরে হামলা করে, ব্যক্তির উপরে হামলা করুক আমাদের কোনো অসুবিধা নাই, ব্যক্তির উপরে ওরা হামলা করুক কোনো অসুবিধা নাই। যখন ইসলামের উপরে হামলা করে তাইলে বলে, তখন মুসলমানের কিছু কথা কওয়ার দরকার আছে না? না, আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ জানাই। একটা বস্তু আপনারা খালি মনে রাখবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, সব কিছু আপনি করেন, আপনার যত কাম ধান্দা যা আছে সম্পূর্ণ আপনি করেন। আপনি মাত্র আধা ঘন্টা টাইম ইসলামের জন্য দেন, পারবেন? কথা কইলেন? ওয়াদা করা লাগবে, আরেকটা ওয়াদা করা লাগবে। যদি ওয়াদা করেন আমি মুসাফির হই, আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর যদি আপনি অন্তর থেকেই যদি আপনি এটা পালন করতে পারেন, আপনি দেখবেন ডেফিনেটলি আপনার বাড়িতে পরিবর্তন 100% সাডেনলি আসবে। যে কোনো হালতে আপনার বাড়িতে আসবে। করতে পারবেন ইনশাল্লাহ? কথা কইরা পারবেন? আধা ঘন্টা সময় আজকের পর থেকে, মাত্র আধা ঘন্টা সময় ইসলামের জন্য দিবেন ইনশাআল্লাহ? নবীর জন্য দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ নবীর জন্য? হাই, আমি লাস্ট সব জায়গাতেই কই, লাস্ট একটা ওয়াজ, মাত্র 5 মিনিট টাইম লাগবে। আমার দীর্ঘ বিশ্বাস, এটা যদি আপনি শুনেন 5 মিনিটে আপনার অন্তর পরিবর্তন হবে। যদি আপনি শুনেন, ইচ্ছা আছে? নবী রাসূল, আমরা নবীর জন্য কেন পাগল, রাসূলের জন্য কি কারণে পাগল, নবীর জন্য এত দেওয়ানা কিছু, মাত্র 5 মিনিটের বক্তব্য। অসুবিধা তো হবে না? কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কথা বলো, কিসের ময়দান? শর্টকাটে বলি, এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কিয়ামত কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, আল্লাহ আর জিবরাইল। আল্লাহ আর কথা, আল্লাহ আর আল্লাহ বলছে জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। জিবরাইল আল্লাহ তাআলা সব নবীরা ডাকি, আদম নবী, মুসা নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউনুস নবী, সব নবীকে ডাকি। আল্লাহ বলে লা ইল্লা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে জিবরাইল না, কাউকে ডাইকো না, একজন নবীকে ডাইকে আনো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, আল্লাহ বলে জিবরাইল একজন নবীকে ডাইকে নিয়ে আসো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জিবরাইল যাবে, জিবরাইল যাবে, জিবরাইল যা আমার নবীকে বলবে, ও নবী
ও রাসূল, ও হাবিব, ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, উঠেন। আল্লাহ ডাকে, ও নবী উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ করবে। ও রাসূল উঠেন, 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 ও নবী উঠেন। বলি তো বলি কেমনে, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার বড় সমস্যা না হয়। আল্লাহর নবী উঠতে পারবে না। আল্লাহর নবী কাঁদতে থাকবে, কাঁপতে কাঁপতে আল্লাহর নবী পড়ে যাবে। আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, কিন্তু কয়েকটা শব্দ বলবে। আল্লাহর নবী উঠবে, জিবরাইল যখন উঠাবে আল্লাহর নবী উঠবে, কিন্তু উঠতে উঠতে আল্লাহর নবী বলবে ওয়ায়াবকি ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কইলেন না সুবহানাল্লাহ? কইলেন না? আরে জোরে কোন। জিবরাইল আমার নবীকে উঠাবে, নবী উঠবে, কি বলবে? ওয়ায়াবকি। নবী চিৎকার করে কাঁদবে, ওয়ায়াবকি। নবী কাঁদবে, ওয়ায়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, আয় জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? পাইবেন তো পাইবেন কোন এরকম নবী? নবী উঠবে আর কাঁদবে আর বলবে জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি? আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা। নবী একবারও বলবে না জিবরাইল বল, আমার মা আমিনা কোথায়। জিবরাইল বল, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আমার মেয়ে ফাতেমা কোথায়, আবু বকর কোথায়, আয়েশা কোথায়। জিবরাইল বল, হাসান হোসেন কোথায়। আল্লাহর নবী কারো কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। বুঝাই তো বুঝাই কেমনে? কিয়ামতের ময়দানে, বিশেষ করে আলিম ওলামারা শুনেন, কিয়ামতের ময়দানে আমার নবীর জন্য আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের, 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 নূরের। জুড়ে কিসের চেয়ার? জিবরাইল হাত ধরবে, ভালো মতো শুনুন, জিবরাইল হাত ধরবে, ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন। আল্লাহর নবী রাগ করে মুখ লাল করে হাত ছিটকে মেরে ছেড়ে দেবে। জিবরাইল খবরদার, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কাতাহু ইল্লা মুহাম্মদ। আমার নবী হাত ঝটকা মেরে বলবে জিবরাইল খবরদার শোন, জিবরাইল শোন, তোকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে জিবরাইল এই চেয়ারে বসতে কও, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো। যখন এই চেয়ারে বসবো, এই চেয়ারে বসবো। তাইলে বলেন ওই নবীর জন্য, ওই রাসূলের জন্য, ওই হাবিবের জন্য মুসলমানদের আমাদের কিছু করণীয় কাজ আছে না নাই? আরো জুড়ে কোন আছে না নাই? তো যাই না হোক, আমি বিশেষ লম্বা করব না, আমার নিজেরও অসুবিধা হইতেছে। শুনেন না, একটা কথা কই শোনেন, আমরা তো ওয়াজের মানুষ, 1 ঘন্টা না, আপনার যদি 2 ঘন্টা কইতে কোন আমি 2 ঘন্টাই কইব, অসুবিধা নাই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আপনারা বিশ্বাস করেন না নাই জানি না, আমি আজকে 16 দিন থেকে কন্টিনিউ 16 ডে 16 দিন থেকে এখন পর্যন্ত 4 ঘন্টা ঘুমাই দেখি রাত্রে, কন্টিনিউ 4 ঘন্টা আমি এখন পর্যন্ত ঘুমাই দেখিনি। আজকের প্রোগ্রামটা প্রায় ক্যান্সেল হয়েছিল, পরে আমার ম্যানেজার কয়ে যে ভাই ক্যান্সেল করা যাবে না প্রোগ্রাম, না 12টার হলেও যায় পাইনি, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হবে না, যাওনি না। এর সম্পূর্ণ ক্রেডিট আমার ম্যানেজারের দেওয়া লাগে, সাদত ভাইয়ের। আমি প্রায় ক্যান্সেল করছিলাম, তার মানে আমি 6টার পরেও ইয়েতে নগাঁও, 6টার পরেও নগাঁওতে, 6টার পরে কি বলি কাহিনী, আমি সকালে একটা পুরি খাইছি, 6টার পরে নগাঁও একটা হোটেলে বৈশা আমার একটা মনে আছে আমিরুল বাড়ির থেকে ভাত নিয়েছে, ভাত 2 মিনিটের ভিতরে ভাত খাইছি। তাহলে চিন্তা করেন, সকালে একটা পুরি, সন্ধ্যা মাগরিবের পরে 6টার পরে 2 মিনিটে হোটেলে ভাত খায়া, ড্রাইভারটা খালি আমার মলন একটা আছে ছোট ভাই, ও গাড়িটা খালি মেন রোড বন্ধ দিছে নিয়ে, ভিড়ের থেকে মেন রোড থেকে 120-এ
120-এ গাড়ি চলে আপনাদের এই প্রোগ্রাম বন্ধু আমি আইসা পাইছি। আইসা আমি 2 মিনিটও রেস্ট নাই, খালি মুখটা ধুইছি, জুব্বাটা পিনছি, অমনেই গাড়ি দিয়ে এসে স্টেজে পড়ছি। কিসের জন্য কোন তো ওয়াদা করেছি, আর একমাত্র আমার জন্য এই যে আপনারা কষ্ট করতেছেন এই ভালোবাসাটার প্রমাণ দিতে আসছে। আপনারা যদি আপত্তি করেন আমি আরো 1 ঘন্টা করব, অসুবিধা নাই, কিন্তু আমি জাস্ট এখন এই স্টেজ থেকে নাইমাই আবার এখান থেকে আমি হুজাই যাই। সকালে পাইতে 7টা বাজবে, আমি হুজাই যাই পাইতে। সকালে হুজাই আমার মিটিং আছে। এখন যদি তারপরও আপনারা কোন হুজুর কোন, তাহলে কই না। আর যদি চান ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, এমনি আমার অনেক প্রবলেম আপনি জানেন না। আমি কইলে এগুলো চোখের পানি বাড়ায়, বলি না। আপনারা জানেন না আমার বাড়িতে সপ্তাহে না কমসে কম 3 দিন রান্না বাড়া হয় না আমার বাড়িতে। মানে 2টা ছেলে আছে, বিবি আছে, বাবা মা আছে, সবারই একটা ডর। আর 36 বছরের একটা মুফতির উপরে যদি 35টা কেস হয়, আপনারা জানেন না আমার জন্য আমার পরিবারকে 9 ঘন্টা পর্যন্ত থানাতে বসায় রাখা হয়েছে, একজন মুফতির পরিবারকে। তারপরে আমার গাড়ি যে কতবার ভাঙছে তার কোনো হিসাব নাই। 3 বার অলরেডি আমি জেলে গেলাম। তারপরে মানুষে বলে যে মুফতি তুমি গুয়াহাটি কোন জায়গায় আসো তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়ি কোন জায়গায় থাকে তাও জানি, আর তোমার গাড়ির তোলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি। কি করবেন? আবার করবেন যে ভয় করেন। ভয় করি না, তথাপি আল্লাহ তো মরণের জন্য ভয় করতে কইছে, সাবধান হইতে কইছে। আল্লাহর কসম খায় করতেছি রাত্রে, গত বছর অল্পর থেকে মেরে ফেলানি আমাদের। কি জায়গা আছে সাধু ভাই? আগিয়া গোয়ালপাড়া আগিয়া। এই দাও বুঝেন তো, মাসকাটা দাও নিয়ে কমসে কম 5 কিলোমিটার দাবড়াইছে আমার গাড়ি থেকে। কিরকম উস বুঝেন তো, উস কেমনে করে আমার ছোট ভাই জহির গাড়ি চালাইতো, কেমনে করে ও গাড়িটা উসের ভিতরে ঘুরে লয়ে গেল, এরা আর পাইল না আমাদের। আল্লাহ রহম করেছে আপনাদের দোয়া। তবে একটা অনুরোধ জানাই আপনাদেরকে, যদি কোনোদিনও শুনেন যে মকিবুল মুফতির কিছু হয়েছে, যাইতে না পারলে তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও কলিজার গুড়ের থেকে আপনাদের কাছে দোয়া করি। বিশেষ আমি লম্বা কিছু কইব না, বেশি কইলে আবেগিক হয়ে যায়, চোখের পানি পড়ে যাবো, পরে যাইতেও পারবো না এই জায়গার থেকে। কথাটা বুঝলেন তো? অনেক প্রবলেমে, অনেক মুসিবতে আছি। বিশেষ কইনে লাস্টের দোয়ার পরে আমার একটা আবদার আছে, ওটা কইব। আমরা সবাই মিলে একটুবার তওবা করে নেব, সকলে মিলে ইনশাল্লাহ। সকলে বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ তাআলা, আমরা জীবনের গুনাহ হইতে তওবা করতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সভাপতি সাহেব দোয়া কে করবে, আর আপনার কি